So hey guys, very good morning to you. সকালবেলার ওয়েদারটা মোটামুটি একটু উইন্ডি আছে, ভালো লাগছে। যাই হোক, বসেছি চা, আর গতকালের দুটো রুটি ছিল, সেই রুটির ডিব্বাটা ভুল করে রাত এই ঘরে রেখে দিই, মানে রান্নাঘরে রেখে দিয়েছিল, যেটা আমি রাখি না, আমি ঘরে রেখে দিই। এখানে কি হয়েছে, এমন হাওয়া দিচ্ছে, সব দিয়ে যাচ্ছে। এখানে কি হয়েছে, পিঁপড়া ধরেছিল, তো কিছুটা ফেলে দিলাম, পুরো রুটিটা ফেলে দেবো, তাহলে কিছুটা ফেলে দিয়ে কিছুটা নিলাম, নিয়ে ওটাকে গরম করে একটুখানি কালকে ডাল আছে সেটা বানাবো। তো যাই হোক, আমি জানি তোমাদের অনেক কোয়েশ্চেন আছে যে গত 2-3 দিন ধরে কেন ব্লগ আসেনি, তো আস্তে আস্তে বলবো, ব্লগের সাথে থেকো। তো 100 বার বলবো, তোমাদের বলাটা আমার কর্তব্য, আর ডেফিনেটলি আমার একটা পোস্ট করা উচিত ছিল, আই এগ্রি, বাট হ্যাঁ করিনি। সামহাও আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক নিচ্ছিলাম। তো ঠিক আছে, চলো লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ আ পজিটিভ নোট। তো এই হচ্ছে আমার চা, আর হচ্ছে ব্রেকফাস্ট। এটা হচ্ছে গোটা মুসুর দিয়ে ডাল করেছিলাম কালকে আর কি, তরকা ডালের মতো। আর এই হচ্ছে আমার ছেঁড়া ফাটা রুটি কালকে। চলো কমপ্লিট করে কথা বলছি। তো হে গাইজ, জাস্ট স্নান টান করে উঠলাম আর কি। স্নান করে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আর আলু সেদ্ধ একটু দিয়েছি। কালকে আমি না পটল পোস্ত করেছিলাম, না ওই পোস্ত না দিয়ে পটল পোস্ত না, পোস্ত দিয়েই করেছি। পোস্ত, সর্ষে আর একটু কাজু বাটা দিয়ে পটলটাকে করেছিলাম, গোটা গোটাই রেখে করেছিলাম, তো ভালোই হয়েছিল। তো সেটারও কিছুটা রয়েছে, আর কিছুটা আগের দিনের অল্প মাছ রয়েছে। আমি হয়তো মাছটা আর খাবো না, রাজি হবে, তো আমার ওই পটল পোস্ত আর আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে। তো আজকে সিম্পল আর কি রান্নাবান্না যা ছিল তাই দিয়ে চালাচ্ছি। সন্ধেবেলার পরে কিছু একটা করতে হবে, সেটা দেখে নেব। তো ব্যাপারটা হচ্ছে, বলছি এক সেকেন্ড। তো যেটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে গত 2-3 দিন ধরে ব্লগ কেন আসছে না। এটা 100 বার আমাকে অনেকে মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কনসার্ন। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়েছিলাম। এক তো দেখো, সত্যি কথা বলতে গরমে নাজেহাল অবস্থা, মানে কি করব, কি রান্না করব, কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। ঘরের মধ্যে অলমোস্ট মানে উইথ নো ওয়ার্ক চালাচ্ছি আর কি, যেটুকু না করলে নয় সেইভাবে চলছি। তো বেসিক্যালি ব্লগগুলো সামহাও কোথাও একটা গিয়ে বোরিং হয়ে যাচ্ছিলো। তো আমার মনে হলো সামহাও যে একটুখানি ঠিক আছে, একটু ব্রেক নিই, আমিও একটু ব্রেক নিই, অ্যান্ড একটু ভেবে চিনতে আর কি, একটু গরমটা কমার আর কি ইয়ে করে ওয়েট করছিলাম। এবার গরম তো কমেনি, তবে হ্যাঁ আজকের ওয়েদারটা একটুখানি, আজকে তো মানে আবহাওয়ার যার মোটামুটি ইয়ে শুনেছিলাম যে আজকে নাকি বৃষ্টি হবে। তো বৃষ্টি জানি না হবে কি না, বাট হ্যাঁ হাওয়া দিচ্ছে। কালকে আমাদের ওই মোটামুটি ধর্মতলার দিকটাতে বৃষ্টি হয়েছে, বাট আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি। আমাদের এখানে বোধহয় 1-2 ফোঁটা পড়েছে, বাট ওইটা না পড়ার মতোই। তো যাই হোক, আজকে দিনটাকে শুরু করলাম। আর সত্যি কথা বলতে ব্লগ না করে বেশি দিন থাকতেও আমার খুব একটা ভালো লাগে না, এটা একটা রিজন। আর আরেকটা বিষয় হচ্ছে কি বলতো, কিছু সময় মানসিক একটা মানে সুস্থের জন্য কিছুটা নিজের সঙ্গে কথা বলা বা নিজের সঙ্গে সময় কাটানোটা প্রয়োজন আমার মনে হয়, ঠিক আছে। তো তার জন্য কিছুটা ছিল। তো ঠিক আছে, চলো। আর বাকি রিজন, বাকি কি হচ্ছে কি না হচ্ছে আর কি বলবো। সত্যি কথা বলতে একটা কথা তোমাদের শুধুমাত্র এইটুকুই জানাই, যে একটা মেয়ে না, মানে এইটুকু যারা হয়তো আনম্যারিড মেয়েরা দেখছো ভিডিওটা, সামহাও হয়তো দেখছো, বা ম্যারিড মেয়েরা দেখছো, যারা দেখছো আর কি, ম্যারিড আনম্যারিড যারাই দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো রিলেট করতে পারবে যারা ম্যারিড। আর যারা আনম্যারিড তাদেরকে আমি এইটুকু রিকোয়েস্ট করবো যে প্লিজ একটুখানি বিচার বিবেচনা করে মানে এগিয়েও। আফটার অল তোমার পুরো লাইফের ঘটনা। দেখো সত্যি কথা বলতে, এই যে সোশ্যাল মিডিয়ার এই যে জার্নিটাতে, আমি এর আগেও বলেছি ব্লগে বারবার করে, যে আমি না এই ব্যাপারগুলোকে নিয়ে টেনে নিয়ে এসে ঘরের কিছু সমস্যা বা একদম মানে কি বলো, পারিবারিক সমস্যা নিয়ে আসতে চাই না। ইভেন আমি এর আগেও কোনো সময় নিয়ে আসতে চাইনি, কিন্তু সামহাও যখন তুমি ডেলি ব্লগ করো অ্যান্ড ইউ আর আ লাইফস্টাইল ব্লগার, দেন তোমার সেক্ষেত্রে না কিছু তো তোমার মধ্যে রিফ্লেক্ট করবেই। আমি সামহাও এর আগের দুটো ব্লগ যে দিয়েছিলাম, আমি নিজে প্রচণ্ড আনকনসিয়াস হয়ে বা আনমাইন্ডফুল হয়ে কিছুটা শ্যুট করতে হবে বলে করেছিলাম। মানে এরকম, এটা যখন আমি এডিট করতে বসি না, মানে ব্যাপারটা হচ্ছে তুমি সারাদিন কি করলে, তো জিস্ট অফ দ্য স্টোরি গিয়ে তুমি ওই এডিট করার সময় বুঝতে পারবে। যারা
বেসিক্যালি ব্লগ এডিট করো বা যে কোনো কাইন্ড অফ এডিট করো সেটা বুঝতে পারবে। তো আমার সামাও নিজেকে দেখে মনে হয়েছে আমি যখন কথা বলছি হয়তো মাথায় অন্য কিছু চলছে আর তোমাদের সাথে কথা বলছি, অ্যান্ড আমি আমার 100% তোমাদেরকে দিচ্ছি না বা তোমাদের সাথে কথা বলছি না। সো ইন দ্যাট সিনারিও অলসো আমি ভাবলাম যে ঠিক আছে চলো লেটস টেক আ ব্রেক, ঠিক আছে। তো আমি মোটামুটি সানডে লাস্ট ব্লগ করেছিলাম, সানডে লাস্ট ব্লগ করেছিলাম, আর তারপরে আজকে ব্লগ করছি। আজকে হচ্ছে থার্সডে, তো ঠিক আছে আমি ভাত অলরেডি তো বসিয়ে দিয়েছি বলেই দিলাম। তো যাবো আজকে বিকেলের দিকে জিমে। তো চলো সাথে থাকো আমাদের, আর আমাকে সাপোর্ট করো, অ্যাটলিস্ট আমাদের থেকে এইটুকু আশা করবো একটু সাপোর্ট করো, কারণ খুব রুট লেভেল থেকে কাজ করছি আর কি। চাইবো তোমরা একটু সাপোর্ট করলে ভালো লাগবে। একটু কমেন্ট করো, কমেন্ট করলে কি হয় আমি তোমাদের একটু জানাচ্ছি। কমেন্ট করলে যে কোনো ভিডিও বা যে কোনো পোস্টের রিচটা একটু বাড়ে, আর যেই পেজ থেকে দেখছো বা চ্যানেল থেকে দেখছো তার রিচটা বাড়ে বেসিক্যালি। তো তোমার হয়তো কিছু না বলার থাকলেও তুমি যদি এটা তোমার ছোট্ট যে কোনো কিছু সামথিং গুড মর্নিং আর গুড আফটারনুনও যদি তুমি সামথিং লেখো, তাতে তোমার কি হয় রিচটা বাড়ার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। তো দেখো আমি তোমাদেরকে মিসলিড করে কোনো কিছু চাইছি না করতে, তাই এই আমি তোমাদের ডিরেক্ট বলে দিলাম যে কমেন্ট করলে যে কোনো পোস্টের রিচটা বাড়ে। অ্যান্ড ডেফিনেটলি যে কোনো ব্লগার বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যারা আছেন ইনফ্লুয়েন্সার, তারা প্রত্যেকেই চাইবে তাদের রিচটা বাড়ুক, তাই না? তো ঠিক আছে, তোমাদের এইটুকু শুধু বলে দিলাম। এবার কমেন্ট করবে কি না সেটা তো ডেফিনেটলি তোমাদের হাতে। তো চলো আমি এখন করব হচ্ছে আম খাবো, মানে বাবা কালকে আম দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমি কালকে মানে এর আগে দুদিন আগে বাবাকে বলেছিলাম আম খেতে পারছি না, বিকজ আমি ঠিক খুব একটা বুঝি না আমের ব্যাপারটা, যে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, ঠিক। তারপর বাবাই কিনে পাঠিয়ে দিয়েছে, তো কালকে পাঠিয়েছে। আজকে আমি এটাকে জলে চুবিয়ে রেখেছিলাম এতক্ষণ। আমটা খাওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা যারা যারা আম খাও, মানে খেতে ভালোবাসো, হয়তো ম্যাক্সিমাম পার্সেন্টেজই খেতে ভালোবাসো, তো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আধা ঘন্টা অ্যাটলিস্ট জলে কিন্তু ডুবিয়ে রাখবে আমটাকে। আর না হলেই কিন্তু সেই আম খাওয়ার পরে যে তোমাদের পিম্পল হয়, এই হয় ওই হয়, অনেক প্রবলেম হয়, কিন্তু পেট গরমও হয় অনেকের। তো প্লিজ আমটাকে চুবিয়ে রেখো। ওই আম হচ্ছে প্রচণ্ড হিট প্রকৃতির একটা ফল, তো সেটা শরীরে গিয়ে আরও হিট ক্রিয়েট করে, তো তার ফলে এই পিম্পল হয়, জিভে এই হয়, আমার বোনের যেমন জিভে গোটা হতো, তারপরে পেট গরমও হয় অনেকে শুনেছি। তো এই জিনিসটার জন্য কিন্তু আমটাকে খাওয়ার আগে অ্যাটলিস্ট 1/2 hour to 1 hour পর্যন্ত জলে চুবিয়ে রাখাটা ইম্পর্টেন্ট। তো চলো আমটা খেয়ে নিই। এই হচ্ছে আম, এটাকে দেখো আমি এরকম চুবিয়ে রেখেছি, এখনও চুবিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমটা, হিমসাগর। আর আমার একটা স্বভাব কী বলো তো, আমি যতক্ষণ হিমসাগর থাকে ততক্ষণই আমি আম খাই, কারণ আমার হিমসাগরটাই ভালো লাগে, আমার অন্য কোনো কিছু টেস্ট ভালো লাগে না সত্যি কথা বলতে, কারণ হিমসাগরটা খুব মিষ্টি হয়, তো আমার ওটাই ভালো লাগে। চলো ওটাকে কেটে খেয়ে নিই। তো গাইজ জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি লাঞ্চে আজকে খুব একটা কিছু ইন্টারেস্টিং ছিল না, তার ফলে আমি তোমাদের আর কিছু দেখালাম না। ওই তো বললাম পটল পোস্ত ছিল আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে আমার হয়ে গেছে। তো চলো লাঞ্চ তো কমপ্লিট হলো, আমি একটু রেস্ট নেবো। আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল আজকে যে মোটামুটি 3টের মতো লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো, কারণ এমনি দেরি হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি অ্যাকচুয়ালি স্কেডিউলটাকে এগোনোর চেষ্টা করছি কবের থেকেই। তো আজকে যদি 3টের মধ্যে লাঞ্চ না কমপ্লিট করতে পারি, তাহলে কি হয় বলো তো, বিকেলের দিকে আমি আর জিমে যেতে পারি না, আবার যেতে যেতে সেই সন্ধে বা তারপরেও হয়ে যায়, এক একদিন তো 8টা সাড়ে 8টার পরে যাই। তো আমি চেষ্টা করছি আজকে আমি বিকেলবেলা জিমে যাই, বিকজ এরপরে আমার একটু কাজও আছে। তো ঠিক আছে চলো আপাতত এই পর্যন্ত, তারপরে দেখছি কি হয় তোমাদের দেখাচ্ছি। চলো। সো গাইজ ভেরি গুড ইভিনিং টু ইউ। 1 ঘন্টার একটা ভালো ঘুম দিয়ে জাস্ট উঠলাম আর কি, আর একটু চা খাবো, একটু কিছু স্ন্যাক্স অর্ডার করেছি। কি বলবো, অ্যাকচুয়ালি বাড়িতে না সেরকম স্ন্যাক্স আমি রাখি না, যেগুলো ফ্রোজেন আইটেম আমি খুব একটা ইউজ করি না ডেলিকেট লাইফে আর কি। বাট আজকে একটু অর্ডার করলাম, এইরকম না টুকটাক কিছু ঘুমতে ঘুরে না কিছু খেতে ইচ্ছা করে। তো তোমরাও যদি আমার সাথে একমত হও জানিও। তো সেটার জন্যই কিছু অর্ডার করলাম, এলে তোমাদের দেখাচ্ছি কী অর্ডার করেছি। আর ওটাই আর কি টুকটাক আর কি, যে চায়ের সাথে টা একটু না হলে হয় না, তার জন্য। তো চলো দেখা যাক, আসুক তারপর দেখাচ্ছি। তো
গাইস এই জাস্ট দিয়ে গেল ডেলিভারি। আমি তোমাদের দেখাচ্ছি কি কি দিয়েছে। বেসিক্যালি একটু চুটুর পুটুর খাওয়ার মতো জিনিসপত্র আনিয়েছি, আর আনিয়েছি একটু ব্রেকফাস্ট আইটেম আর কি। কালকে একটু ব্রেকফাস্ট অন্যরকম বানানোর প্ল্যান আছে, তার জন্য দেখাচ্ছি। এই হচ্ছে চিকেন কামা পরাঠা, মানে পরোটা আর কি। আর এটা হচ্ছে একটা আলুর আর কি পটাটো বাইটস আর কি। আর এটাও একটা, এটার সাথে ছিল, এই দুটো আর কি একসাথে এসছে। এটা একটা চিকেন শিক কাবাব আর এটা একটা মালাবার পরোটা, এটা একসঙ্গেই ছিল। আর এরকম একটা 500 নিয়েছি। এর আগে আমি একটা এটা 1 কেজি ইউজ করে দেখেছিলাম, খুব ভালো এটা। তোমরা যারা আর কি ধোসা বা ইডলি বানাতে চাও না, এটা তোমার যা প্রিমিক্স পাওয়া যায় এটা দিয়ে তোমরা বানাতে পারো, এটা খুব ভালো হয়। শুধুমাত্র এই আলু স্টাফিংটা বানিয়ে নিলেই আর চাটনিটা বানিয়ে নিলেই সর্টেড তুমি। আর যেটা করেছি হচ্ছে আমার দই লাগে, আর আমার এই দইটা সত্যি খুব ভালো লাগে, মাদার ডেয়ারির ক্লাসিক দহি। আর এখান থেকে এই দুটো ম্যাগি ছাড়া মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়, যদিও আমি ম্যাগিটা খুব খাই না, বাট হ্যাঁ মাঝে মাঝে টুকটাক সময়ের জন্য লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি এখন কোনটা খাওয়া যায়। ও আচ্ছা, আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে 7 টাকায় এতটা কারি পাতা দিল। 7 টাকা নিয়েছে এটা অনলাইনে, 7 টাকার ভিতরে আরও আছে, আরও এরকম 3টে রয়েছে, 7 টাকা দিয়েছে। যদিও আমার এটা একটা স্ট্রিংই লাগবে, বাকি আনফর্চুনেটলি না, বাকি এগুলো খারাপ হয়ে যায়। মানে এটাকে বেশি দিন স্টোর কিভাবে করা যায়, তোমরা যদি কেউ জানো আমাকে একটুখানি লিখে জানিও তো, বেশি দিন কিভাবে স্টোর করে রাখতে পারবো। কারণ বেকার প্রতিবারই অর্ডার করি, যতটুকু লাগে তারপরে আবার সেই ফেলেই দিতে হয়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে চলো দেখি কি বানাই। এগুলো যাবে বেসিক্যালি ডিপ ফ্রিজে, এগুলো এখন আমি ডিপ ফ্রিজেই তুলে দেবো। চলো, জল দেখতে পাচ্ছ গায়ে, এগুলো হচ্ছে আমি অ্যাকচুয়ালি গেছিলাম হয়তো জল দিতে, সকাল সন্ধ্যে তো গাছে জল না দিলে হচ্ছে না, এই যা গরম পড়েছে। তো যাই হোক চলো, এটাকে আজকে একটু ভাজি আর একটু চা বানাই, খাই, সেটা খেয়ে দিয়ে তারপর যাবো হচ্ছে জিমে। এবার ভাবছি দিদি রুটি করে দিয়ে যাবে তারপর যাবো, নাকি দিদি আসার দিদি কি করবো বুঝতে পারছি না, দেখি। তোমার দেখাচ্ছি, এই হচ্ছে কিছুটা বের করে নিলাম, ফ্রোজেন তো ছিল, ওরা আস্তে আস্তে একটুখানি ডিফ্রস্ট হয়ে যায়, তো এরকম টাইপের হয় কিছুটা ব্যাপারটা। তো অনেকেই তোমরা খেয়েছো এটা, তো আমি না এর আগে কি করতাম, এর বড় একটা প্যাক হয় সেটা আনাতাম, কিন্তু এখন কি বলতো, সত্যি কথা বলতে অতটা ফ্রোজেন জিনিস খাই না, আর চটরে পকোড়া টকোড়া একটু কমই খাচ্ছি আজকাল। তো তার জন্য অল্পটাই এনেছি, যেটা একদিনে শেষ হয়ে যাবে, বা ম্যাক্স টু ম্যাক্স 2 দিন, কারণ এর থেকে বেশি এর আগে এরকমও হয়েছে, অনেক বড় প্যাকেট ছিল, শেষ করতে পারছি না, আবার দিদিকে ধরেও দিয়ে দিয়েছিলাম, এরকমও হয়েছে, তার জন্য। তো চলো গাইস, এখানে আমি এটাকে চড়িয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সান্ধ্যকালীন চা। এই আর যা হাওয়া আসছে না, আমি এটাকে মানে বসিয়ে দিয়ে চলে গেছিলাম ভেতরে, বন্ধ হয়ে গেছিলো, এই এসে আবার জ্বালালাম। বেসিক্যালি কি বলতো, যে এই মানে আমি তোমাদের বলেছিলাম মাঝখানে যে একবেলাই চা খাচ্ছি, চাটা কিন্তু আমি কাট করে একবেলা করে দিয়েছিলাম। মানে একবেলা বেসিক্যালি সকালবেলাটা দুধ চা খেতাম, আর বিকেলবেলাটা র চা খেতাম, মানে লিকার চা যেটা হয়, বা গ্রিন টি খেতাম কোনো সময়। আজকাল দেখছি কি বলতো, এটা না হলে যেন চলছে না, আমার আর চা খাওয়াটা আবার বেড়ে গেছে, তো আস্তে আস্তে সব কম করতে হবে, বুঝেছো তো। ঠিক আছে চলো, এই হচ্ছে আজকে আমার সান্ধ্যকালীন চা আর টা সাথে। তো চলো এটাকে এনজয় করা যাক। আর এখানে আমি আরো কটা ভাজতে বসিয়ে দিয়েছি, এটা সিমে হচ্ছে, হোক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, নয়তো চাটা আমার ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি এরকম দেখতে হয়েছে, দেখতে কিন্তু ভালোই হয়েছে, দেখাচ্ছি। এই যে, তো হে গাইস, জাস্ট রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। তো জিমে যাওয়ার আগে কালকে যে ব্যাগগুলো দিয়ে এসেছিলাম, সেই ব্যাগ, ও আচ্ছা তোমাদের তো জানাইনি, সরি, আমি ভুলে গেছি কালকে যে ব্লগ করিনি। তো অ্যাকচুয়ালি আমার দুটো মানে ব্যাগ আর কি ছিঁড়ে গেছিলো, মানে চেনটা খারাপ হয়ে গেছিলো, সেগুলো একটু সারাই করতে দিয়েছি, সেগুলো একটু নিয়ে যাব ভাবছি, কারণ ওগুলো যদি না নিয়ে যায় আসার পথে খোলা পাবো কিনা ঠিক বুঝতে পারছি না, দেখি কি করা যায়। আর আসার পথে একটা পার্সোনাল কাজও আছে, সেটাও সেরে আসবো। তো চলো জিমে যাওয়া যাক।
বাজার হয়ে গেছে আমাদের, দাদা আসছে। চলো এখান থেকে আলু নেব। তো গাইজ এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মোটামুটি বাজে হচ্ছে অনেকটাই বাজে, 11টা বাজে 10 মিনিট বাকি। তো এই জাস্ট ঢুকলাম, দেখতেই পেলে প্রচুর বাজার করেছি। আলু দরকার ছিল, আলু আনলাম, ডিম আনলাম, জানি না ডিম সেদিনকে কোথা থেকে এনেছে রাজ, সেখান থেকে 10টা ডিমের মধ্যে 6টা ডিম পচা বেরিয়েছে, 4টে ডিম পেয়েছিলাম। তো আমি বলে কো একটু ভালো দেখে আনালাম, মানে বললাম আর কি, যিনি দিচ্ছিলেন ওনাকেই বললাম যে একটু বেছে দিতে, জানি না কি দিয়েছে, এখন বললো তো ভালোই দিয়েছে। তো যাই হোক, বাকি আরও অনেক সবজি বাজার করেছি, কারণ সবজি বাজার কিচ্ছু ছিল না বাড়িতে, তো সেগুলো না করলেই চলছিল না। তো তার জন্য করে এই জাস্ট ঢুকলাম। আমি আসার পথে একটা রিক্সা করে এলাম, কারণ হাতের মধ্যে প্রচুর ছিল, মানে আমার হাতে টোটাল 3টে ব্যাগ ছিল অ্যান্ড টোটালি লোডেড। তো আমি আর পারছিলাম না হেঁটে আসতে, তার জন্য আর হেঁটে এলাম না। আর এখানে বাবা আবার আজকে আম পাঠিয়েছে, এই যে বাবা বললো এই নাকি লাস্ট হিমসাগর। এবার লাস্ট কেন সেটা ঠিক জানি না, এই তো হিমসাগর শুরু হলো, আবার তার মধ্যে নাকি লাস্ট বলছে। বাজার শুদ্ধ নাকি হিমসাগর পাওয়া যাচ্ছে না, অন্য কি বললো একটা সামথিং গোলাপ খাস বললো বোধহয়, কি জানি, তো সেটা পাওয়া যাচ্ছে। তো আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি না বললাম না হিমসাগর ছাড়া ঠিক খাই না, মানে গোলাপ খাস হোক আর যেই খাসই হোক সেই মিষ্টিটা হয় না হিমসাগরে যেই মিষ্টিটা হয়, তোমরা একমত হলে জানিও। তো বাবা বললো যে এবার তো আমের ফলন অনেক কম হয়েছে, তার ফলে এরকম প্রবলেম, এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তোমাদের দেখাচ্ছি কি বাজার করেছি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় মোমবাতিটা গলে 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 পড়েছে। কারণ হচ্ছে এই যে কাঠটা আছে না, যে কাঠটার ওপর ঠাকুরটা রয়েছে, কাঠের এই ইয়েটা মানে যে স্ক্রুটা আর কি, স্ক্রু দুটো যেটা থাকে দুটো, সেই স্ক্রু দুটো ঢিলা হয়ে গেছে। রাজকে বলেছিলাম ওটাকে ঠিক করতে, ও বললো কি হবে হবে না ভগবান জানে, আবার একজনকে ডেকে আমাকে দেখাতে হবে, বিকজ যেহেতু এটা ঢিলা হয়ে গেছে সেহেতু মোমবাতিটা গলে গলে পড়ছে। ব্যাপারটা হচ্ছে আজকে আমি যখন সন্ধ্যাবাতি দেখাচ্ছিলাম তখন আমি দেখলাম যে এই ঠাকুরের যে ঘাগরাটা রয়েছে আর কি, কাপড়টা রয়েছে, কাপড়ের ওপরে কতটা পড়ে রয়েছে। এবার যেহেতু ঠাকুরের ঘাগরাটাও সাদা, মোমবাতিটাও সাদা, অতটা খেয়াল করিনি আমি। আর কয়েকদিন যাবৎ রাজীব পুজো দিচ্ছে, আমি কিছু সন্ধ্যাবাতি দেখাচ্ছিলাম। তো যাই হোক, কিছু একটা সলিউশন বের করতে হবে এটারও। তো চলো আগে ফ্রেশ হয়নি, তারপর দেখাচ্ছি কি কিনেছি। তো গাইজ অলমোস্ট 12টা বাজে রাত্রি, আর আমি করছি এখানে আলু কুমড়োর আর কি চচ্চড়ি বলতে একটুখানি তরকারি মতো করছি রুটি খাওয়ার জন্য। আজকে প্রচন্ড লেট হয়ে গেছে, বেসিক্যালি বাজারটা করতে গিয়ে আমার লেটটা হয়ে গেল। তো যাই হোক, যেই বাজারগুলো এনেছি সেগুলো তোমাকে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমার গাজর, এখানে লঙ্কা রয়েছে, আর এই হচ্ছে চিচিঙ্গাগুলো এরকম ভালো পেলাম তাই নিয়ে এলাম। আর এই হচ্ছে পুঁই শাক, আর কিছুটা এনেছি কুমড়ো, আর হচ্ছে কাঁকরোল। পুঁই শাক আর কুমড়োটা দিয়ে কালকে একটা দারুণ রেসিপি বানাবো। তো তোমরা গেস করতে থাকো কি রেসিপি বানাবো, তো জানিও আমাকে কমেন্টে। এখানে হচ্ছে আমার আলু কুমড়োর চচ্চড়ি, এই দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি জলটা একটু বেশি দিয়ে রেখেছি, কারণ আলুটাও সেদ্ধ হবে কুমড়োটাও সেদ্ধ হবে এর জন্য। আর জলটা মোটামুটি একদমই পুরোটাই মানে যখন শেষ হয়ে যাবে, মানে জলটা যখন টেনে যাবে তখনই নামাবো। আলু কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য এতটা জল দিলাম। বাড়ি আসার পর তোমাদের বললাম না যে ফ্রেশ হয়ে কথা বলছি, ফ্রেশ হতে গেলাম, মানে যাবো এরকম সময় আবার পাওয়ার কাট হয়ে গেল। তো এলো 10-15 মিনিট পরেই এলো যদিও। তারপরে ততক্ষণে আমি এখানে আলু কুমড়োর চচ্চড়িটা বানানোর আগে বসিয়ে দিয়ে তারপর কথা বলছি, কারণ অলরেডি লেট হয়ে গেছে। তো চলো, এই তো দেখালাম। আর ভালো হাওয়া দিচ্ছে বাইরে, আজকে হাওয়া আছে, কিন্তু হাওয়া দিয়ে আমাদের মানে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিচ্ছে বেসিক্যালি এটাই। মানে আমাদের কোনো বৃষ্টি এখানে নেই, বৃষ্টি কালকে হয়েছিল ধর্মতলার দিকে, আমাদের এখানে নেই। আর তোমাদের আজকে দুপুরবেলা বললাম না যে তাড়াতাড়ি আজকে জিমে যাবো, সেটা আর হয়ে উঠলো না। যাই হোক, চলো। তো গাইস এখানে আমি পুঁই শাকটাকে কেটে রাখলাম, আর এখানে কুমড়োটাকেও কেটে রাখলাম। কালকে শুধু আলুটা কাটবো আর বাকি মশলাগুলো করে রান্না করব। এবার তোমরা বলতে পারো যে পুঁই শাক দিয়ে কালকে কি বানাবো। বিধ্বস্ত গরম, বিধ্বস্ত অবস্থা, তবে বাইরে একটু ঠান্ডা আছে। আই হোপ এবার ঠিক আছে লাইটের কোয়ালিটি। এখনো পর্যন্ত রিয়েল লাইট লাগানো হয়নি। তোমাকে কে করতে বলেছে ব্লগ? আমি তো বলিনি। ব্লগ করতে বলিনি, ব্লগ করছি না, অ্যাকচুয়ালি সারাদিন তো থাকি না, কম থাকে। তো যাই হোক, বিষয়বস্তু ঠিকই আছে মোটামুটি। ওয়েদার টেম্পারেচার ইজ ভেরি প্রিটি গুড।
আর আমাদের এই যে রান্না কমপ্লিট এখানে হয়ে এসছে, একটু বেশি থাকতে হবে, কম থাকা হচ্ছে। আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে নে একসা। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে তরকারিটা হচ্ছিল, বললাম একটু কুমড়ো আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো অতক্ষণে আমি একটা কাজ করলাম। আমি এই যে চিচিঙ্গাটা কেটে ফেললাম, ছাড়িয়ে কেটে ফেললাম, কেটে এই একটা টিফিন কারিতে রেখে দিয়েছি। একদিনে না এতটা করবো না, মুশকিল হয়ে যাবে, এটা হাফ হাফ করেই করবো, তবে কেটে রাখলাম। নত এইগুলো না, এই চিচিঙ্গা ধরো, পটল ধরো, এগুলো না ফ্রিজে রাখলে ওর গায়ে একটা রিঙ্কেল পড়ে যায়, মানে চামড়াটা কুচকে যায়, তো সেটা ইয়ে করতে খুব সমস্যা হয়। তার জন্যই বলছি যে মানে ওটাকে করে রেখে দিচ্ছি। পটলও আমি এইভাবে করে রাখি, পটলের গায়ের চোখলাটা ছাড়িয়ে রেখে দিই, তারপরে যা শেপ দেওয়ার দিই আর কি। তো চলো এবার ডিনার করার পালা। তো গাইজ জাস্ট আমি আর কি একটুখানি স্নান টান করে এলাম, যা পরিমাণে ঘেমে গেছিলাম তাতে আর স্নান না করলে আর বেঁচে থাকার মানে দায় নেই, যতই মানে এসি জ্বলুক না কেন। তো ব্যাপারটা হচ্ছে রুটিটা তো অনেকক্ষণই করেছে দিদি, তো আজকে তো অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 1টা বাজে, এখনও ডিনার কমপ্লিট করিনি। তো যেটা করব সেটা হচ্ছে রুটিটা অ্যাকচুয়ালি আমি একটুখানি গরম করলাম, মানে তাওয়াতে ফেলেই গরম করলাম। তো এখন খুব একটা বিশাল কিছু খাবো না, হয়তো একটা রুটিই খাবো। তো যাই হোক, ডিনারটা কমপ্লিট করব। আর আজকের এই ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড তোমাদের মতামত জানিও, কেমন লাগছে কি বৃত্তান্ত, কমেন্ট করে জানিও প্লিজ, ঠিক আছে? চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি একে কিন্তু ডাকিনি, মাঝে মাঝে আমার ব্লগের মধ্যে উৎপাত করতে কেন চলে আসছে আমি বুঝতে পারছি না। ব্লগে কেন উৎপাত করতে চলে আসছো? তোমাকে কি ডাকা হয়েছে? তোমাকে কিছু বলছি, তোমাকে কি ডাকা হয়েছে? Hey guys, this is night time and have a good night. সারাদিনে তোমরা দেখতে পেয়েছো মুখ? মানে অ্যাকচুয়ালি তোমরা কি দেখতে পেয়েছো? দেখতে তো পাওনি। বেসিক্যালি ও এখন এন্ড করার সময় চলে এসছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমি আজকাল, তো গাইজ যেটা বলতে বলতে কেটে গেল আর কি। বেসিক্যালি ফোন দিয়ে শ্যুট করলে যা হয় একই প্রবলেম হয়ে থাকে, যে ফোন দিয়ে শ্যুট করলে মানে সবসময় আর কি স্টোরেজের একটা প্রবলেম থেকেই থাকে, আনলেস আর কি যারা আর কি ডেডিকেটেডলি একটা ফোন ইউজ করে শুধুমাত্র শ্যুট করার জন্য, আদারওয়াইজ মানে সবারই এই প্রবলেমটা হয়। তো ঠিক আছে, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে একে কেন আমি কারোর ক্ষেত্রেই বলছি, দেখো কাজটা আমি ভালোবেসে করি, আর যারা ভালোবেসে থাকতে চায় না আমি তাদেরকে রাখি না ব্লগে। তো আমি বলিও না কিছু, তাদের যদি আসার ইচ্ছা হয় আসবে, না আসার ইচ্ছা হলে না আসবে, আর কি করা যাবে বলো? জোর করে তো টেনে টুনে আনা যায় না কাউকে। তো এরকমই চলতে থাকে। এই যে কানের মধ্যে দেখতে পাচ্ছ হেডফোন গুঁজে, এই ব্যাপারটা এরকমই চলতে থাকে। ব্যাপারটা মাল্টিপল ওয়ার্ক করতে হয় মানুষ। See, those who are doing multiple work, they have to do some multiple work. So you have time, so use it. I'm doing something right now. What? Something with reel. No, not reel. রিলটাকে এরকম করে, ঠিক আছে? চলো আজকের জন্য ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গুড ডে, গুড নাইট, সরি।